নমস্কার বন্ধুগণ, সবাইকে সুস্বাগতম আমার আরেকটা এপিসোডে, যেখানে আজকে আমরা রিভিউ করতে চলেছি পাতাল লোক সিজন 2। হ্যাঁ, জানি একটু লেট রিভিউ হয়ে যাচ্ছে, কিন্তু এর আগে আমি টাইম পাইনি, সময় পেয়ে আমি আজকে বানাচ্ছি ভিডিওটা। তো এই সিরিজটাকে ডাইরেক্ট করেছেন অবনীশ অরুণ, এবং এতে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি জয়দীপ এলাওয়াত, ইশফাক সিং, অনুরাগ আরোরা, নিকিতা গ্রোভার, ঝানু বড়ুয়া, নাগেশ কোকুনুর, মেরেনলা ইমসং এবং তিলোত্তমা সোমকে। ছোট করে বলতে গেলে একটা মিসিং ফাইল হচ্ছে দিল্লিতে, সেটা তদন্ত করতে যাচ্ছেন জয়দীপ এলাওয়াত অর্থাৎ হাতিরাম চৌধুরী। সেখানে গিয়ে জানতে পারছেন যে এই ছেলেটি নাগাল্যান্ডের একটা কেসে এক মেয়ে মিসিং হয়ে গেছে, সেইটার সঙ্গে তিনি যুক্ত এবং সে তার সাথেই পালিয়েছে। এরপর ধীরে ধীরে তিনি যত গভীরে ঢুকতে যাবেন, তিনি আস্তে আস্তে দিল্লি, নাগাল্যান্ড এবং নাগাল্যান্ড এমবেসি, ওদিকে আমার একটা মার্ডার হয়েছে যে ওখানকার একটা লোকাল মিলিটেন্ট গ্রুপের হেড তিনি মারা গেছেন। তো তার কেস সলভ করতে এখান থেকে আইপিএস এর টিম গেছে, কারণ উনি দিল্লিতে মারা গেছেন। তো সেইভাবে একটা গভীর জটিল বিষয় জড়িয়ে যাচ্ছে, এবং এখানে যে নাগাল্যান্ডের ওখানে যে খুনটা হয়েছে তার সঙ্গে দিল্লিতে বসবাসকারী বিহারের একজন লেবার, মানে দৈনিক যারা রোজগারের জন্য কাজ করে, দৈনিক কাজ করে, ব্যান্ড ফ্যান বাজায়, সব হার্ড লেবারের কাজ যারা করে, সেই রকম একজন ব্যক্তি এর সাথে কানেক্ট হয়ে গেছে। তো এটাকে তদন্ত করতে যাচ্ছে হাতিরাম চৌধুরী। এখানে যদি আমি বলি, প্রথম যে ভালো জিনিসটা, আপনার সিরিজটা দেখতে খুব ভালো লাগে। এটা একটা ঘটনা, যেটা কীভাবে শ্যুট করা হয়েছে, তার কোয়ালিটি যেরকম, বিশেষ করে হাতিরাম চৌধুরীর যে চরিত্রটা, সেটা আপনাকে ভীষণভাবে অ্যামিউজ করবে। যে একটা লোক যার জীবনে এত সমস্যা রয়েছে, তারপরেও সে অন্যের ভালোর জন্য নিঃস্বার্থভাবে কীভাবে ভাবে, তার ক্ষমতার বাইরে গিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করে। তো হাতিরাম চৌধুরী এইভাবেই বিভিন্ন মানুষকে সাহায্য করার চেষ্টা করছে। এবং যখন তিনি দেখতে পান যে একজন গরিব ব্যান্ডওয়ালার বউ বা গরিব ব্যান্ডওয়ালা মিসিং হয়ে গেছে, এবং তার উপর তিনি খোঁজ খবর করতে করতে নাগাল্যান্ড অব্দি পৌঁছে যান, এবং সেখানে যখন যেভাবে জিনিসগুলো ঘটে সেটা দেখতে আমাদের খুব ভালো লাগে। এতে কালার গ্রেড বলুন, ক্যামেরার কোয়ালিটি, ক্যামেরা অ্যাঙ্গেল যেভাবে শ্যুট করা হয়েছে, প্রত্যেকটা ভালো। কিন্তু একটা জিনিস আপনাকে মানতেই হবে, আমরা পাতাল লোক 1 যেটা দেখেছিলাম, সেটাকে যতটা আমরা এনজয়েবল দেখেছিলাম, যেভাবে আমরা দেখেছিলাম, সেই পাতাল লোকের থেকে এটা একটু ডাউন। কারণ ওটা এতটা বেশি এক্সপেকটেশন আমাদের ক্রিয়েট করে দিয়েছিল যে আমরা আরও অনেক বেশি কিছু এক্সপেক্ট করছিলাম, কিন্তু তার থেকে এটা একটু বলতে পারেন কম্প্রোমাইজিং। কিন্তু একটা কথা এটা মানতেই হবে যে যদি আপনি অ্যাজ এ ক্রাইম থ্রিলার দেখেন, সত্যি কথা ইট ইজ এ বেস্ট ক্রাইম থ্রিলার, অসাধারণভাবে শ্যুট করা হয়েছে। কিন্তু হ্যাঁ, পাতাল লোকের সেকেন্ড পার্ট হিসেবে একটু ডাউন, কারণ পাতাল লোকের ক্ষেত্রে এই ডাইরেক্টর, ভদ্রলোক, পরিচালক, যিনি আমাদের এক্সপেকটেশনকে এত উপরে ওনারা উঠিয়ে দিয়েছিলেন যে আমরা আশাই করেছিলাম যে এবারও ওরকম কিছু একটা হবে। কিন্তু এবার যেভাবে নাগাল্যান্ডের ব্যাপারটাকে দেখানো হয়েছে, তাদের ভেতরের কনফ্লিক্টগুলোকে দেখানো হয়েছে, সত্যি কথা বলতে এটা দারুণ এনজয়েবল, এবং আপনি একটা এপিসোডও মিস করতে পারবেন না। অন্তত আমি পারিনি। আমি যখন দেখতে শুরু করি, আমাকে পুরোটাই শেষ করতে হয়, কারণ ওটা সেই যতক্ষণ না শেষ হচ্ছিল, খালি মনে হচ্ছিল কী হবে, ধরবে, কী করলো, কে কোথায় গেল। এবং এটা ভীষণ একটা কি বলবো, ভালো একটা ওয়েব সিরিজ। ভালো ওয়েব সিরিজের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, খাজা ওয়েব সিরিজের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মানে চারিদিকে এমন ওয়েব সিরিজ হচ্ছে যেগুলো দেখতেও ভালো লাগে না, তার ট্রেলারও ভালো লাগে না। কিন্তু এটার ট্রেলারটা আমি দেখিনি, আমি সত্যি কথা পাতাল লোকে আমি ট্রেলারই দেখিনি, আমি একেবারে সিরিজটা দেখেছি, এবং এটা দারুণ লেগেছে আমার। ভীষণ ভালো একটা ওয়েব সিরিজ, আমার রেকমেন্ডেশন, ভীষণভাবে দেখুন, অন্তত ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, এটুকু আশা করতে পারি। প্রত্যেকের কাজ এখানে ভালো, প্রত্যেকটা চরিত্রে যারা যারা রয়েছেন তারা ভালো কাজ করেছেন, ব্যাকগ্রাউন্ড স্কোর অসম্ভব ভালো, এছাড়া চেস সিকোয়েন্সগুলো, এছাড়া ক্যামেরার যে কাজগুলো রয়েছে, যেভাবে নাগাল্যান্ডকে দেখানো হয়েছে, সেখানের ব্যাপারগুলো যেভাবে দেখানো হয়েছে, অদ্ভুত একটা জিনিস আমার ভালো লেগেছে। সেখানে যারা নাগাল্যান্ডবাসী, তাদেরকে জোর করে হিন্দি বলানো হয়নি, তারা বেশিরভাগ টাইমে নাগামিজ অর্থাৎ তাদের যে নিজস্ব ভাষা সেটায় কথা বলে। এবং এটা শুনে আমি বুঝতে পেরেছি যে বাংলাদেশি বা বাংলা ভাষার প্রচুর কথাবার্তা নাগামিজ বা নাগাল্যান্ডের ভাষায় ব্যবহার হয়, এবং শুনলে অনেকটা মনে হবে যে বাংলাদেশেই কোনো একটা অংশের ভাষা, বিশেষ করে চট্টগ্রাম সাইডে, অন্তত আমার মনে হয়, সেটা ভুলও হতে পারি, কিন্তু খুব স্লো করে শুনলে প্রত্যেকটা ওয়ার্ডই বোঝা যায়, মানে বাংলার সাথে ভীষণ মিল আছে, এটা আমি বুঝতে পেরেছি। এবং সেটাতে আমাদের সাবটাইটেল পড়তে হচ্ছে, কিন্তু তাদের ইমোশনটা আমরা বুঝতে পারছি। তাদের জায়গায় হিন্দি ডাব করে দেওয়া হয়নি, অথবা তাদেরকে জোর করে হিন্দি বলানোও হয়, তারা মাঝে মাঝে ইংলিশে এবং বেশিরভাগ সময় হিন্দিতে কথা বলে, এবং সেটা খুব সুন্দর লাগে দেখ। নাগাল্যান্ডকে যেভাবে দেখানো হয়েছে, তার ফেস্টিভ্যালগুলোকে দেখানো হয়েছে, সেখানে মানুষের বেঁচে থাকা দেখানো হয়েছে, যেভাবে কোল্ড হার্টেড কিলিংস গুলো দেখানো হয়েছে, দারুণ লেগেছে দেখতে, অ্যাজ এ থ্রিলার, ক্রাইম থ্রিলার, এবং যেভাবে শেষ পর্যন্ত শেষ হয় ঘটনাগুলো, দারুণ লাগে। আর এখানে হাতিরাম চৌধুরী যে একজন সৎ, মানে নিষ্ঠাবান পুলিশ অফিসার, সেটা আমরা পুরো গল্পটাতে বুঝতে পারি যে এরকম পুলিশ অফিসার হয়তো আশেপাশে কোথাও পাওয়া যায় না, এরকম ভদ্রলোক সহজে পাওয়া যায় না। তো এটাই আমার কথা, যদি আপনাদের সময় থাকে এবং সত্যি ক্রাইম থ্রিলার আপনার ভালো লেগে থাকে, তাহলে এই সিরিজটা দেখুন, এবং মাস্ট ওয়াচ বলা যায়। দারুণ ভাবে বানানো হয়েছে, দারুণ কোয়ালিটিতে বানানো হয়েছে, প্রত্যেকের অভিনয় একদম টপে আসে, মিউজিক বলুন,
ভয়েস ওভার, ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরা ওয়ার্ক, প্রত্যেকটা দিক থেকে এটা একটা খুব ভালো ওয়েব সিরিজ। হ্যাঁ, অনেকে এটা দেখে মনে হতে পারে যে পাতাল লোক 1 অনেক বেটার ছিল, হয়তো ছিল, কিন্তু পাতাল লোক 2 কোনো অংশে কম নয়। হ্যাঁ, পাতাল লোক 1 এর তুলনায় হয়তো কম হতে পারে, কিন্তু অনেক অনেক তাবর ওয়েব সিরিজের থেকে, অনেক বড় বড় জায়গার ওয়েব সিরিজের থেকে এটা অনেক ভালো একটা কন্টেন্ট। আশা করছি আপনাদের রিভিউটা ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর আপনার কোন জায়গাটায় মনে হলো যে আমার ঠিক উচিত, কোনো জায়গায় যদি মনে হয় থাকে যে আমি ভুল ত্রুটি কিছু করেছি, তাহলে নিচে কমেন্ট সেকশনে এসে আমাকে জানান যে আপনাদের কি মতামত। আর পাতাল লোক দেখে থাকলে আমাকে সেখানে এসে বলুন যে পাতাল লোক আপনার কেমন লাগলো। আজকের মতো এখানেই, এরপরে আবার দেখাবো নতুন একটা ভিডিওতে। নমস্কার, সাথে